ओम गंगनपतये नमः। ओम प्रांग पंक्शनाय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। শুরু করব তুলা রাশির বন্ধুদের 24 জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে আপনার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে 30 ডট, বেশ ভালো ডট। আর 7.56 আপনাদের রূপা র্যাঙ্কিং থাকছে। পজিটিভ দুটো জায়গায় থাকছে। মোটের উপরে সাফল্য পাবেন। ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে। যদিও বা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে, ষষ্ঠ ভাবে গেলে শত্রু কোনো একটু সমস্যা তৈরি করে দেয়। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এগুলো পালন করতে হবে আপনাদের। আর অভ্যন্তরীণ শক্তিটা অনেকটা থাকবে আপনার মধ্যে। পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে কাঙ্ক্ষিত শুভ ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা কোমরে ব্যথা, কিডনিতে প্রবলেম, মূত্রাশয়ের প্রবলেম থাকলে সমস্যা তৈরি হতে পারে। কেন শনিদেব একটু চাপের মধ্যে ফেলতে পারে হয়তো আজকের দিনটা। আর বুকের ব্যথার কারণে একটু সমস্যা হতে পারে। যদিও বা বুধদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, 99% স্ট্রেন ধরেছে, তাই স্নায়বিক দুর্বলতা থেকে রক্ষা পেয়ে যাবেন আশা করছে। আর শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রাইমারি শিক্ষার বুধাদিত্য যোগ ভালো হতে যাচ্ছে। স্মৃতিশক্তি মেধা বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটাও খারাপ না, পুষ্করাংশ পেয়েছে রাহু। নতুন পথ খুলে দেবে। কারিগরি, অটোমোবাইল এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটায় ব্যয়ের ইঙ্গিত কিছুটা থাকছে কেতুর জন্য। তবে ঋণ মুক্তি বা বকেয়া টাকা পাওনা, এই দুটোই আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ঋণ দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, আবার ব্লকেজ অর্থ পেয়ে গেলেন আপনি। জমি জায়গা, গৃহ সম্পত্তি সংক্রান্ত থেকে অর্থ বিনিয়োগের কাজেতে অর্থ বিনিয়োগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজ মোটামুটি চাপের মধ্যে থাকবেন বলে মনে করছি। তবে পদোন্নতি এবং কর্তৃপক্ষের সুনজরে থাকার একটা সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, চাকরির ইন্টারভিউ ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, ইন্টেরিয়র ডিজাইনিং, ব্যবসা বাণিজ্যে মোটামুটি অর্ডার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পার্টনারের সঙ্গে টাকার লেনদেনের বিষয়ে স্বচ্ছতা থাকার দরকার আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি হতে পারে রাহুর কারণে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঘরোয়া পরিবেশ নিয়ে তর্কে জড়াবেন না। মঙ্গলদেব একটু সমস্যা তৈরি করতে পারে সামান্য। স্বামী স্ত্রীর মধ্যে উত্তাপ তৈরি হতে পারে আজকের দিনে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকছে আজকের দিনটায়। পেশাগত ভ্রমণের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। আরামদায়ক হবে না খুব একটা ভ্রমণটা আজকের দিনে। গজকেশরী যোগ থাকার কারণে আপনি সংকট যতই আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, কেমদ্রম যোগ এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় রাখুন, খোয়া যেতে পারে। আর মানসিক নিঃসঙ্গতার মধ্যে পড়তে পারেন কেমদ্রম যোগের জন্য, সেখান থেকে বেরোতে হবে। সাদা, হালকা নীল বা রূপালী কালার ব্যবহার করতে পারেন। 6-5 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10:45 থেকে 12:30 এবং 2টোর পরের সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। ভগবান শিবের আরাধনা করবেন। শিবলিঙ্গে সাদা ফুল দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করতেই হবে আজকের দিনটা। মাথায় রাখবেন, শনিদেবের প্রভাব কমাবার জন্য কোনো বৃদ্ধ ব্যক্তিকে যদি একটু খাবার টাবার দান করতে পারেন খুব ভালো হবে। তাদের পরিষেবা দিলে ভালো হবে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জমি জায়গা, বাহন সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করার সময় সাবধানে থাকতে হবে। আজকের দিনটা রক্তপাত বা চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আর সাথী নক্ষত্রের বন্ধুদের লটারি, শেয়ার এই সমস্ত ক্ষেত্র থেকে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে যাচ্ছেন। গুরুজন এবং পদস্থ কর্তাদের কাছ থেকে আপনার সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।